হ্যালো বন্ধুরা, তো আমরা আজকে খাবো হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তিনজন মিলে খাবো। তো তার জন্য প্রিপারেশন করছি। পেঁয়াজ যা যা লাগে আর কি, পেঁয়াজ, আলু, লঙ্কা সব কিছু মিলিয়ে নিয়ে নিলাম। এখন এই মাংস ধুয়ে নিয়েছি, চাল ভিজিয়ে রাখবো, এখনও রাখিনি। তো এখানে আছে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ আর বাকি সব পেঁয়াজ, রসুন সব কিছু। এখন ভেজে নেব আলুগুলো, একদম হলুদ আর একটু নুন দিয়ে লাল করে ভেজে নেব, হাফ সেদ্ধ হবে। তারপর পেঁয়াজ বেশি করে লাগবে বেরেস্তা বানানোর জন্য, তো বেরেস্তাটা ভেজে নিতে হবে আলু ভাজার পর। আলুটা ভেজে নিয়ে দেওয়ার সময় একটা আলু পড়ে গিয়েছিল, সেটা ধুয়ে দিয়ে দিলাম। আমাদের হোলিতে নিরামিষ ছিল, তার জন্য আমরা 3 বান্ধবী মিলে আজকে ভাবলাম যে না, বিরিয়ানি খাই। তো দেখতে দেখতে আলু ভাজা হয়ে গেছেই অলমোস্ট। তো আমি উঠিয়ে নিলাম। এখন কড়াইতে আর একটু তেল দেব। তেল দিয়ে পেঁয়াজগুলো একদম ডুবো তেলে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে। বেরেস্তা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তার জন্য ভালো করে টাইম নিয়ে ভাজতে হবে, বেরেস্তাটা বানানোর জন্য অল্প টাইম লাগবে। তো দেখতে থাকো তোমরা। হাফ হয়ে এসেছে। তো বেরেস্তাটা আমার হয়ে গেছে প্রায়। এখন আমি আস্তে আস্তে উঠিয়ে নেব, ভালো করে ছেঁকে উঠিয়ে নেব। উঠিয়ে আমি থালাটাতে একদম মেলে মেলে দেবো। এটা একসাথে রাখলে জমাট বেঁধে যাবে। তো কড়াইতে আমি আরেকটু তেল, যেটা তেল ছিল সেই তেলেই পেঁয়াজ আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। তারপর কাঁচা লঙ্কা দিইনি, আমি পাকা লঙ্কাগুলো দিয়েছি, ঝাল বেশি হবে তার জন্য। একটু ঝাল ঝাল পছন্দ করি, বেশি করে দিয়েছি। গুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব চিকেনটা। চিকেনটাতেও অনেক তেল আছে, তো তেলটা একটু বেশি হয়ে যাবে, তবু টেস্ট হবে তেলটা একটু বেশি হলে। একটু ভেজে নেব, ভেজে তারপর গুঁড়ো মশলাগুলো আমি জল দিয়ে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আছে, হলুদ আছে, ভিজিয়ে রেখেছিলাম অল্প টাইম, এটা দিয়ে দিচ্ছি এখন। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দিয়েছি, ঝাল হবে বেশি। তো দই দিলে, টক দইটা পেলাম না, মিষ্টি দই, তার জন্য একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে দইটা দিলে, তার জন্য আমি লঙ্কাটাগুলো একটু বেশি দিয়েছি। তো গুঁড়ো লঙ্কা দিলে আমার চেরা লঙ্কা না হলেও হতো, তবু আমি দিয়েছি এটা। আস্তে আস্তে যখন কালারটা আসবে, কি টেস্টি হয়েছিল। দইটা আমি ফেটিয়ে নেব, নয়তো জমাট বেঁধে থাকবে। ভালো করে ফেটিয়ে নেব। ও মশলার বাটিটার মধ্যে আমি ফেটিয়ে নিয়েছি, নয়তো মশলাগুলোও থেকে গেছিলো অল্প। আমি আলুগুলো এখানে ভালো করে দিয়ে দেব মাংসর সাথে, যাতে মশলাগুলো লেগে যাবে। তারপর দিয়ে দিচ্ছি আদা থেতো করে রাখা আর হলুদ,
হলুদ বলছি, রসুন থেতো করে রাখা। আদা রসুনটা না দেওয়া পর্যন্ত সেন্ট বেরোচ্ছিল না, তার জন্য আদা রসুনটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে তারপর আস্তে আস্তে দেব দইটা। দইটা দিলে কালারটা যা আসে, দেখে তো আমার এখানেই খেতে ইচ্ছে করছে। এখানে কালারটা যা এসেছে, ইস! আলুগুলো সেদ্ধ হয় না, তার জন্য আমি এখানেই দিয়ে দিয়েছিলাম ভালো করে সেদ্ধ হবে বলে। এখন দিয়ে দিচ্ছি দইটা। দইটা দেব, দইয়ের বাটিটা একটু জল দিতে হবে, নয়তো দইটার নিচে লেগে যাবে। দইয়ের বাটিটা করে একদম দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে হচ্ছিল না, তার জন্য হাতটা লাগাতেই হলো। হাত লাগালে একদম ভালো হয় জিনিসগুলো, চামচ দিয়ে হয় না। আমার দেখে এখনো খেতে ইচ্ছে করছে। খুব টেস্টি হয়েছিল। এভাবে রান্না করে দেখো একবার বিরিয়ানি, আমার ভিডিওটা দেখে, সত্যি খুব টেস্টি হবে। এখন দিয়ে দিলাম জল। বেশি জল দেব না, গ্রেভি থাকবে একদম মাখা মাখা, তার জন্য এতটুকু জল আর একটু দেব, সেই ভিডিওটা করা হয়নি। আর একটু দেব জল দিয়ে গ্রেভিটা ফুটতে দেব। মাংস সেদ্ধ হবে, তারপর আলু সেদ্ধ হবে। তো আমার মাংস অলমোস্ট হয়ে গেছে, সেই জন্য আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি। তো আগের এক প্যাকেটের আধা ছিল, সেটা দিলাম, এই প্যাকেটের আধা দিলাম, আর আধাটা তারপরে কাজে লাগবে, তার জন্য রেখে দিয়েছি। এখন এটা কষিয়ে নেব, আর একটু কষিয়ে নামিয়ে দেব। বেরেস্তাগুলো একদম ক্রাঞ্চি হয়ে গেছে, এটা গুঁড়ো করে আমি চিকেনে দেব। তো এটার টেস্ট একটু আলাদা আসে, খুব টেস্টি হয়ে যায় তখন। কালারটা কি সুন্দর এসেছে, দেখে মনে হচ্ছে এক্ষুনি আবার খেয়ে ফেলি। তারপর এখান থেকে তেলটা যেটা বেরোবে সেটা আমি একটু বেশি করে উঠিয়ে নেব, তো তার জন্যই তেলটা বেশি দেওয়া। প্রেসার কুকারে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা ওদিকে হচ্ছে, এদিকে আমি আলু আর চিকেনগুলো আলাদা করে উঠিয়ে নেব। ওই যে তেলটা উঠিয়ে রেখেছিলাম, সেখানে বিরিয়ানি মশলাটা ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্স করে নেব। মিক্স করে রেখে দেব, তারপর লেয়ারিং করার টাইমে এটা কাজে লাগবে, তো কালার আসে। তো আমার ভাতটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে, সেটাই দেখছিলাম। প্রেসার কুকারে বানিয়েছি। ভাতটা ঢেলে নিলাম। তারপর লেয়ারিং এর জন্য প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এখানে একটু তেল দেবো, নয়তো লেগে যাবে ভাতগুলো দিলে। তেল দিয়ে একটু গ্রেভি দিয়ে মিক্স করে নেব, একটু দিলেই হবে, নয়তো লেগে যাবে এগুলো। তারপর দেব ভাত, হাফ দেব। ও বলতে ভুলে গেছি, ভাতের মধ্যে আমি একটু নুন দিয়েছিলাম, চালের মধ্যে নুন আর গোটা গরম মশলা আমি দিয়ে ভাতটা বানিয়েছি, তাহলে ভাতের টেস্টটা একটু অন্যরকম হয়। এখন ভাত হাফ দেব, খুব গরম বলে খুন্তি দিয়ে দিচ্ছি। এখন এটা সরিয়ে নেব প্রেসার কুকারে।
ভালো করে ছড়িয়ে নেব। ছড়িয়ে তারপর বেরেস্তাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দেব, আলু আর চিকেনগুলো দিয়ে বেরেস্তাগুলো দেব। সুন্দর করে সাজিয়ে দেব চিকেন আর আলুগুলো। চিকেনগুলো একটু ছোট ছোট পিস হয়ে গেছে, আর একটু বড় পিস হলে দেখতে সুন্দর লাগতো। একদম ঘরোয়াভাবে বানিয়েছি, কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল, দেখতেও খুব সুন্দর হয়েছিল। তো কোনো কালার ছাড়া এত সুন্দর কালার আসে আমি বুঝতেই পারিনি। আরও একবার বানিয়েছিলাম, এত ভালো হয়নি, তো এটা বানিয়েছি, খুব টেস্টিও হয়েছিল, ভালো হয়েছিল। এখন দিয়ে দিলাম বেরেস্তাটা, একটু বেশি করে দিলে ভালো লাগবে খেতে, তো বেশি করে দিয়েছি আমি। তারপর একটু একটু গ্রেভি দিয়ে দেব। লেয়ারিংটা ভালো করে করলে তো বিরিয়ানিটা সুন্দর হয়, দেখতেও ভালো হয়, খেতেও টেস্ট হয়। ফার্স্টের লেয়ারিংয়ে ভাতটা একটু কম দিতে হবে, তারপর হাফের আধা দিয়ে তারপর চিকেনগুলো আলুগুলো দিয়ে এগুলো সব কিছু দিয়ে এখন বেশি যেটা ভাতটা বেঁচে গিয়েছিল ভাতটা রেখে দিয়েছিলাম, এখন এটা উপরে দিয়ে ভালো করে ছড়িয়ে তারপর ওই যে তেলটা রেখেছিলাম, বিরিয়ানি মশলা দিয়ে তেলটা বানিয়েছিলাম, বেরেস্তা দিয়ে ওই তেলটা আমি দিয়ে দিব সুন্দর করে। সামনেই দেখা যাচ্ছে তেলটা। বেরেস্তাগুলো দেব। ধনেপাতা থাকলে ধনেপাতাও দিতে পারো উপরে লেয়ারিং এর মাঝে, তো ধনেপাতাটা দিলে আর একটু ভালো ফ্লেভার হয়, তো আমার কাছে ছিল না তার জন্য দিইনি। বেরেস্তাগুলো সম্পূর্ণ দিয়ে দেব ভালো করে, দিয়ে চারিদিকে ছড়িয়ে এখন দেব হচ্ছে তেলটা, বিরিয়ানি মশলা দিয়ে আমি তেলটা রেখেছিলাম। প্রেসার কুকারের ঢাকনা ঢেকে আমি দমে দিয়েছিলাম, সেটা ভিডিও করতে ভুলে গেছি। দম খুলেও নিয়েছি, এখন 10 মিনিট রাখতে হবে একদম হালকা আঁচে, 10-15 মিনিট রেখে তারপর আমি খুলে নিয়েছি। দেখতে খুব সুন্দর হয়েছে, যখন গন্ধটা বেরিয়েছিল উফ মারাত্মক লেগেছিল গন্ধ। আমার বান্ধবীরা তো বলছে কখন খেতে দিবি, তাড়াতাড়ি কর, আমাদের খিদে পেয়ে গেছে গন্ধ শুকে। তো এখন ঘিটা দিয়ে দিলাম, ঘিটা একটু বেশি দিতে হবে, নয়তো গন্ধটা ভালো হবে না। তো বিরিয়ানির লাস্ট টেস্ট হয় এই ঘিয়ে। তো আমি তো বিরিয়ানি কাটতে জানি না, এভাবেই আমি করে দিয়েছি, এভাবেই মানে বিরিয়ানিটা কিভাবে কাটে আমি তো জানি না, তো খুন্তি দিয়ে একদম সব মিক্স করে দিয়েছি, মিক্স করে গামলার মধ্যে একদম ঢেলে দিয়েছি। এই যে আমি রেখে দিয়েছি এখানে, তারপর আমি থালায় বেড়ে নিচ্ছি, গরম গরম খেতে খুব টেস্টি হয়েছিল। এই তো আমরা 3 জন বসেও গেছি খেতে, সাথে একটু রায়তা বানিয়েছিলাম, রায়তাটা দই আর পেঁয়াজ দিয়ে বানিয়েছিলাম। এই তো বিরিয়ানি কালার খুব সুন্দর এসেছে। কেমন হয়েছে তো আমার চিকেন বিরিয়ানির রেসিপিটা কেমন লেগেছে প্লিজ সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে বলো। থ্যাংক ইউ।